কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সারা দেশে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অন্তত ৫৮০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নির্বিচারে এই হত্যাকাণ্ডে চরমভাবে ক্ষুব্ধ সর্বস্তরের ছাত্র জনতা। শুরু থেকেই সব হত্যার বিচার দাবি জানিয়ে আসছেন তারা। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সেনা প্রধান সহ দায়িত্বশীল ব্যক্তিরা। দায়ের করা হচ্ছে একের পর এক হত্যা মামলা। সংক্ষুব্ধরা ইতোমধ্যেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা করছেন। এছাড়া বিতর্কিত অনেক পুলিশ ও র্যাব কর্মকর্তাকেও এসব মামলায় আসামি করা হয়েছে। জানা গেছে, সারা দেশেই আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী, মন্ত্রী, এমপি, স্থানীয় নেতাসহ বিতর্কিত অনেক পুলিশ ও র্যাব কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গণহত্যারও একটি অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই হত্যার বিচার হবে। হত্যা ও গণহত্যার দায়ে ফেঁসে যেতে পারেন শেখ হাসিনা সহ তার দলের অনেক শীর্ষ নেতা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা এসব মামলায় ফাঁসতে পারেন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এরই মধ্যে ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে ২টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে রাজধানীতে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ২৪ জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্তত ৮ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিকে আসামি করা হয়েছে। আর রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ২ জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেট থানায় ২টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এই মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও রাজধানীর বাইরেও হত্যা মামলা দায়ের শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত ৫০টি জেলায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটে। বেশিরভাগ জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে মূলত সংঘর্ষে জড়ান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লাঠি, সোঁটা ও দেশি অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নেমেছিলেন সরকার সমর্থকরা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অতিরিক্ত বল প্রয়োগ করে, বেআইনিভাবে অনেক গুলি চালায়। সংঘর্ষের কয়েকদিনে আহত হন হাজার হাজার ছাত্র জনতা। এসব ঘটনায় কমপক্ষে ৫৮০ জনের মৃত্যু হয়। আফসারা নাজ, কালবেলা।